গভীর রাতে যদি কোনো মেয়েকে আপনি একা পান তাহলে হচ্ছে সুযোগ না নিয়ে দায়িত্ব নেন। কেন? কারণ হচ্ছে আপনি আপনার দায়িত্ব নেওয়া দেখে মেয়েটা যখন প্রেমে পড়বে তখন সুযোগ বারবারই আসবে। এতক্ষণ পরে একটা জ্ঞান আর বউর দিকে তাকিয়ে মুচকি হাসা কিন্তু সুন্নত, সঠিক। তবে শর্ত হচ্ছে বউটা নিজের হইতে হবে। আমরা এটাই মাথায় রাখি না। তবে এই বউয়ের ক্ষেত্রে বউ নিয়ে একটা কথা বলি, যে নারী গোসলের শেষে জামাইয়ের কাছে তোয়ালে চায় তার কিন্তু আবার গোসল করতে হবে। সঠিক, এটা খুব সঠিক। এটা বিবাহিত পুরুষ হিসেবে বুঝতে ব্যাপারটা গ্রামার। তবে কিন্তু এই যে বিয়ের পরে কিন্তু মানে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যে যা দেখা যে খুশি হইয়া যে প্রেম ভালোবাসা নিয়ে মানুষ বিয়ের ক্ষেত্রে আগায়, দিন যত আগাইতে থাকে কমতে থাকে, তখন কমপ্লেন করতে থাকে শ্বশুরের কাছে, আব্বা আপনার মেয়ে কিন্তু আমার খুব জ্বালায়। তো বাবা রে, যে বাসের কমছি তোমার কাছে গেছে, হ্যাঁ গোড়া কিন্তু আমার কাছে, আমার অবস্থাটা বুঝো একবার। এবং প্রেমের বিয়েতে তো ভাই ফেরত দেওয়ার কোনো জায়গা নেই। কমপ্লেইন করবো টাকার কাছে, কমপ্লেইন করবি কার কাছে? নিজে চয়েস করছিস। কি জ্বালায়। আবার একটা আছে, বলছে এবার শ্বশুর না, এক জামাই শাশুড়ির কাছে কমপ্লেইন দিচ্ছে, দেখেন আপনার মেয়ে কিন্তু আমার খুব জ্বালায়। বাবারে, সেই জন্য তো ভালো কোনো ছেলের সাথে মেয়েটার বিয়ে দিতে পারলাম না। এই আমার বান্ধবী মাঝে মাঝে আমার খোঁচা মারে, জানেন ভাইয়া আমার এখন বিয়ে না হলে কি হবে, আমার বিয়ের সম্বন্ধ আসতেছে সব দূর দূরান্ত থেকে। আমি দূর দূরান্ত থেকে তো আসবে, তোমার সব ছেলে সম্পর্কে এলাকার মানুষজন ভালো করে ছেলেরাও দূর দূরান্ত থেকে বউ নিয়ে আসে, মেয়েরাও দূর দূরান্তে যায় বিয়ে করতে। আচ্ছা, গভীর রাতে হচ্ছে আরেকটা বিষয় যেটা বলেছে ছেলেদের জন্য বলতেছি, সেটা হচ্ছে কি গভীর রাতে যদি কোনো মেয়েকে আপনি একা পান তাহলে হচ্ছে সুযোগ না নিয়ে দায়িত্ব নেন। কেন? কারণ হচ্ছে আপনি আপনার দায়িত্ব নেওয়া দেখে মেয়েটা যখন প্রেমে পড়বে তখন সুযোগ বারবারই আসবে। এতক্ষণ পরে একটা জ্ঞান আর আমি আজকে থেকে দায়িত্বই নেন। আরে শালা তুই কই ছিলি মা? এটা তো আপনার জন্য, আপনি দায়িত্বই নেন। ভাই আফসোস করতেছে ভাই, আমি তো দায়িত্বের মধ্যেই আছি, আমারও তো দায়িত্বের উপরে ছেড়ে দে না। তবে এটা ঠিক যে মেয়েরা দায়িত্ব পছন্দ করে না, অনেক দেখা যায় না যে মানুষের চেয়ে অনেক সময় কুকুর ভালো। সঠিক ভাইয়া, কুকুর কিন্তু কখনো বেইমানি করে না। হ্যাঁ, আপনি উপকার করলে। আবার বিয়ে নিয়ে আমরা এত কথা বলতেছি, আমরা কিন্তু বিয়ের আগে দেখা যায় না খোঁজ খবর নেই। এই যে বিয়েতে কেউ তো সত্যি কথা কয় না, এটাই তো মজা। বিয়ের আগে আমরা যত খোঁজ খবরই নিই না কেন, আসল খবর বাইরে বিয়ের পরে। একদম বাসরের থেকে শুরু হয়, তার ফোনে এসএমএস ছেলে বিয়ে করতে পারলা। ওরে ভাই, যে এই জন্য কিন্তু আমি বিয়ের আগের দিন ফোন চেঞ্জ করছি, নম্বর চেঞ্জ করছি। আমি জীবনে 2টা নম্বর ইউজ করছি। এই একটা গত 9 বছর ধরে চলতেছে, আগের একটা তার আগের 9 বছর। আমার জীবনে 2টা অধ্যায়। কিন্তু এই কাজটা তো মেয়েরা করে। তোর বিয়ের প্রস্তুতি কেমন? কই যে ফোন ফরম্যাট দিয়ে দিছি, সিম ভাঙি আলাইছি। আমি আমার বউরে কই ভাঙছি যে ভাইয়া আগের জীবনে কি ছিল খুঁজতে যাও না, পাগল হয়ে যাবা। এটা ঠিক, কিন্তু আমি এটা মনে করি যারা বিয়ে করবে আগের জীবন খুঁজতে গেলে দেখা যায় কি এটা দুই পক্ষের অশান্তি। ভাই আগে যা হয়েছে, তুমি পরের লাইফটা যেন ঠিক থাকে, এটা সবাই। কিন্তু এটা মাইয়ারা মানতেই চায় না, মেয়েরা মানতে চায় না। মেয়েরা করে ছেলেদের খোঁজাখুঁজি পছন্দ, তবে অধিকাংশ সময় মেয়েরা খোঁজাখুঁজি করে। মানে কি ছেলেদের গার্লফ্রেন্ড যখন নক দেয় তখন ওরা রিপ্লাই দেয় না, এক্স যখন নক দেয়। আমার সব এক্সট্রিম ব্লক মেরে রাখছি। বাকিরা যদি না মারে তাহলে ওর মনে ঘাপলা আছে। এগুলি ভাই, এগুলি মেয়েদের কত কাহিনী করে দেখেন। পয়লা বৈশাখ প্ল্যান করে রাখছে বাইরের উপর, দেখো আম্মা বাইরেতে দিচ্ছে না, প্ল্যান করে রাখছে আবার আরেকজনের লগে। হ্যাঁ, এই কাহিনী করে করে মনে করেন দেখছো যে এই বয়ফ্রেন্ডের বাজেট কম, এ বেশি খাওয়াইতে পারবে না, ওটার বাজেট বেশি, ওইটা আজকে অমুক রেস্টুরেন্টে নিয়ে যাবে, এর আম্মু আজকে বাইরেতে দিচ্ছে না। কাকতালি হবে, দেখা যায় কি ওই বয়ফ্রেন্ড আবার আরেক বয়ফ্রেন্ড নিয়ে একই রেস্টুরেন্টে হাজির। চালাকি এখন আমাদের জামানাটা এমন হয়ে গেছে, কিন্তু চালাকি কিন্তু দুজনেই করে। উচিত এও করে, মেয়েটাও প্রেম করার সময় দেখা উচিত ছেলেটার ভবিষ্যৎ আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, নাহলে কেন হুদাই বিয়ে করবে? ও খাওয়াবে কি?
ওই যে কারণ বিয়ে তো না, বিয়ের পরে বাঁচতে হবে, গাড়ি বাড়ি বহু কিছু হিসাব আছে। কয় যে কি প্রেম করলে ওই পয়সাওয়ালা লোকের সাথে, এটা একটা মেয়ের কথা, প্রেম করলে পয়সাওয়ালা ছেলের সাথে প্রেম করা ভালো। কেন রিক্সা পয়সা কাঁদাচ্ছে, বিএমডব্লিউ তে পয়সা কাঁদাবে, এটা একদম সঠিক, খুব সঠিক ভাইয়া। ভাই আপনি সব মেয়েদের পক্ষে বলছেন, আপনি কি ভাবির কথা মাথায় রেখে নাকি ব্যালেন্স করতেছেন? না, উনি আমাকে বলছে এখন উল্টাপাল্টা কথা বলে রাত্রে খুনকে আলাইবে। ভালো হয়ে গেছে, বউয়ের কথার বাইরে যাওয়া যাবে না। না তবে এটা ঠিক যে এই 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 ক্ষেত্রে কিন্তু মেয়েরা বেশি ক্রিটিক্যাল হয়। এই যত ফেক আইডি বলেন এই বলেন সব কিন্তু মেয়েরাই করে, কিন্তু ছেলেরা কিন্তু এত ফেক আইডি খোলে না। কিন্তু অ্যাঞ্জেল সাদিয়ারা সব মেয়ে হয়, ম্যাক্সিমাম কিন্তু ছেলেই হয় জানেন, ম্যাক্সিমাম কিন্তু আপনার মেয়েরা করে, কিন্তু বয়ফ্রেন্ডকে যাচাই করার জন্য খোলে, এবং এই পরীক্ষায় শতভাগ ছেলে ফেল করে। এটা ভাই কি করবো কোন, এত সুন্দর মতো ছবি দেয়, এমন এমন পোজ দেয়, এমন এমন নামে আমি ইনবক্স আপনাকে ডাকবে, আমি দুইবার তিনবার না না করতে 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 শেষ পর্যন্ত হ্যাঁ বলে। এরকম একটা ঘটনা আমি জানি। এটা কিন্তু সুন্দর, ভালো বলছেন। আপনার ঘটনা বলেন, আপনি বলেন নিজের ঘটনা বলতেছেন না। আমি একটা অন্যের জন্য একটা ঘটনা বলছি। 60 বছরের এক লোক, তার ইনবক্সে একজন নতুন একজন কেউ নাও দিচ্ছে, হাই জান, না এই বয়সে ওকে এইসব দিয়ে কেউ পড়াতে পারবে না। তারপরে মনে করেন আরো 1 ঘন্টা পরে ওই আইডি থেকে হাই সোনা, কই যে একটু মুছে দিল, না তাকে পড়ানো এত সোজা না। তারপরে মনে করেন 1 ঘন্টা পরে আরো একটা রোমান্টিক নামে ডাক দিল, এবার খারাপও লাগতেছে, নক দিতেও ইচ্ছে করছে, আবার না যদি আবার পরিচিতি হয়ে থাকে এই ভয়ে দিচ্ছে না। 4 ঘন্টা পরে এমন একটা নামে ডাক দিছে, ও আর পারলো না, এবার সেও রিপ্লাই দিল। এইবার মনে করেন কিছু চ্যাট চলতেছে, চ্যাট চলতে চলতে এইবার সেও একটা রোমান্টিক নামে ডাক দিছে। এইবার ঘরের ভিতর থেকে চিল্লাইতে তার বউ বাইরেছে, হ্যাঁ বুড়ো বয়সে ভীমরতি, হ্যাঁ এই ফেক আইডি দিয়ে ওর লগে নক করতেছে এতক্ষণ ধরে, বুঝলেন? মানে আপনি কতক্ষণ ধৈর্য ধরে থাকবেন? এদের ধৈর্য আছে। হ্যাঁ, তো এই জন্য যে কথাটা আমরা প্রায় বলে থাকি, আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আবারও ছেলেদের সাবধান করে দিচ্ছি, আপনার বউ যদি কিছু জিজ্ঞেস করে থাকে সত্যি সত্যি রিপ্লাই দিবেন, কারণ সে আসল সত্যি জানি আপনাকে। এই প্রোগ্রাম শুধু আমরা প্রোগ্রাম করলে হবে না, এর দ্বারা আমরা ছেলেদের সচেতন করি, আমরা মোরাল এডুকেশন আমরা ছেলেদেরকেও সাবধান করি, যাতে মোটামুটি কেউ ধরা না খায় আর কি, বেঁচে থাকবে। আমরা ধরা খাইছি কি আগে থেকে কি টের পাই যে বয়ফ্রেন্ড কোনো ঘাপলা করতেছে? হ্যাঁ, আমরা আগে থেকে একটু টের পাই, কারণ ওদের আমাদের প্রতি আগে যেরকম কেয়ার থাকতো একটু একটু কমে আসে, ভালোবাসাটাও কমে আসে। ভালোবাসা না, খরচ কমে আসে, খরচটা তো ভাগে যায়, ওটা দেয় না, ওটা খরচ কমে এলে তার মধ্যে সন্দেহ হয় কি আবার আমরা তো আগেই নিয়ে ফেলি। না না, ওটা কমে আসলে তার মধ্যে একটু ইয়া লাগে কিন্তু, হ্যাঁ, যে মানে কি ব্যাপার এখন কম খরচা করছে, কারণ খরচটা ভাগ করে ফেলতেছে, যে টাকা ওর পিছনে খরচা করছে অর্ধেক টাকা ওইদিকে দিতে হচ্ছে, বুঝলেন না? আর তারপরও মেয়েদের সাথে এগুলো কাহিনী করে পারা যায় না, কতক্ষণ মিথ্যা কথা বলবেন, আর এমন ভাবে দেখা করে ভাই মনে হয় উকিল, এইটা না এটা, ওইটা না ওইটা, এই প্রশ্ন যে করতে পারে এটাই তো মাথায় থাকে না। হ্যাঁ, এত প্রশ্ন মাথায় আসে এক পর্যায়ে আপনি নিজে সারেন্ডার করেন ভাই। এই ভয়ে, এই জেরার ভয়ে আমার কোনোখানে কোনো পাসওয়ার্ড রাখি নেই, সব ওপেন। আমার ফোন, ফেসবুক তো আমি চালাই না, আমার 5 জন ম্যানেজার, ওদের কাছে আমার ফেসবুক খোলা, আমার নিজস্ব প্রোফাইল, আর আমার ফোনে কোনোখানে কোনো পাসওয়ার্ড নেই। কি দেখবি ভাই, কারণ আমি বুঝিয়ে লাইছি এদের কাছ থেকে লুকানোর কিছু নাই, তার সাথে সেফ থাকো, ভালো থাকো। এইটা হয়েছে কি এরকম, এক মহিলার সাথে এক লোক টানা 2 মাস প্রেম করার পরে দেখা করতে আসছে, দেখা করছে, কই তোমার এত ভালো লাগে আমার, 2 মাস আমরা এতদিন চ্যাট করে এত তো রোমান্টিক সময় কাটাইছি, তুমি না থাকলে আমার সময়টাই কাটতো না। কই আমি তো কিছু চাই না, আমার আইডিতে আমার জামাই চালায়। আচ্ছা, এটা একটা মনে পড়ছে, ওটা কি মানে আমার একটা ছেলে ফ্রেন্ডকে একটা মেয়ে নক দিল, তো মেয়েটা জিজ্ঞেস করতেছে আপনার কি গার্লফ্রেন্ড আছে, তো বলতেছে না এখনো খুঁজতেছি, তুমি কি হবা? তো তখন মেয়েটা বলে কি, আরে আপনার গার্লফ্রেন্ডই আমাকে জিজ্ঞেস করতে বলছে আপনারে, আর স্ক্রিনশট নিয়ে তাকে পাঠিয়ে দেবো। বুঝেন কোন হাত দিয়ে বাঁচবে? আমরা মেয়েরা শুধু যে নিজেরা ফেক আইডি খুলে তদন্ত করি সেটা না, আবার আরেকজনকে দিয়ে তদন্ত করাই, যাতে আপনি বুঝতে না পারেন যে এটা ফেক আইডি না রিয়েল আইডি। আমরা নির্যাতিত পুরুষ সংঘ হিসেবে একটা মানে একটা সমিতি খোলা দরকার। পুরুষদের তো বেশি দোষ নাই ভাই, অল্প একটু দোষ। কি দোষ? শুধু অন্য কোনো মেয়ে প্রস্তাব দিলে আমরা না বলতে পারি, এছাড়া না বলতে পারি মোটামুটি। এইটা একটা দয়া শরীর না,
মানে না বলতে শিখে নাই কখনো কেউ? কোনো পুরুষ কোনো চুরি চামারি কোনো কিছুর মধ্যে নাই, শুধু দুইটা সুন্দরী মেয়ে দেখলে সে ভুলে যায় যে সে বিবাহিত। আচ্ছা, কখন মনে পড়ে? বাসায় গেলে। ওরা অন্য কোনো মেয়ে দেখলে ভুলে যায় সে বিবাহিত। মানে ঘরে একটা বউ সেটা আসলে মনেই থাকে না। যখনই মনে করে বাড়ির দিকে পা বাড়াইতে মনে করে কই যাইতেছি আমি, জেলখানে। ওই যে ছিল না, কই দেখো দেখো তার বউ স্টেশনে কি সুন্দর তার বউরে জড়ায় ধরছে, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে, করে ও বউরে শ্বশুর বাড়ি বিদায় জানাতে আসছে আর আমি তোমার নিতে আসছি। মুখ দিয়ে হাসি বাইরে হচ্ছে না।